আপনাদেরকে মনে রাখতে হবে পলিটিক্স ইজ ফর পাওয়ার, পলিটিক্স ইজ ফর পাওয়ার। সুতরাং প্রধান রাজনৈতিক দল বিএনপি চাচ্ছে যে জাতীয় নির্বাচনটি হলে যখন তাদের ক্ষমতায়ন ঘটবে, যখন তাদের সরকার গঠিত হবে, তখনই তাদের মতো করে তাদের নীতিমালা, তাদের কর্মসূচি, তাদের সুশৃঙ্খলা অনুযায়ী স্থানীয় সরকারগুলো নির্বাচন হবে, তাতে তাদের পার্টি সরকার স্ট্রেংথেন হবে। এটাই স্বাভাবিক, এতে মধ্যে অন্যায় কিছু নাই। আবার যারা ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক দল, তারাও একটা রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হতে চায়। সুতরাং তারা চায় যে তাদের শক্তি প্রদর্শনের জন্য, তাদের কর্মসূচি জনপ্রিয় করবার জন্য, বা তাদের ম্যান পাওয়ার রিক্রুটমেন্টের জন্য তারা আগে নির্বাচন চাচ্ছে। এই আগে নির্বাচন হয়তো জামাত ইসলামীও চাইবে, আগে নির্বাচন হয়তো বিপিনুরের মানে জন অধিকার পার্টিও চাইবে, ছোট ছোট রাজনৈতিক দলগুলো তারা চাইবে, কিন্তু বড় বড় রাজনৈতিক দলগুলো না চাইলে তো এটা হবে না। এবং আলটিমেটলি মানে প্রফেসর ইউনূস সাহেব মোটামুটি কম্প্রোমাইজিং একটা কথা বলেছেন যে একই দিনে জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত, এরকম একটা ইঙ্গিত তিনি দিয়েছেন, সিদ্ধান্ত দেননি। কিন্তু আমার মনে হয় সেটাও তিনি পারবেন না। অর্থাৎ অধিকাংশ জনসাধারণের পক্ষের বা অধিকাংশ লোকের আস্থাভাজন যে পার্টি মানে বিএনপি, তাদের বাইরে যাওয়ার, তাদের বিপরীতে যাওয়ার তেমন কোনো সম্ভাবনা এই সরকারের নেই। সুতরাং এটা হ্যাঁ, আমরা উত্তম মনে করি যে জাতীয় স্থানীয় সরকার নির্বাচনটি জাতীয় সরকার নির্বাচনের আগে হওয়া উচিত, আগে না হলেও অন্তত একসাথে হওয়া উচিত, কিন্তু এটা ঔচিত্যের কথা, কিন্তু বাস্তবতা তো ভিন্ন। বাংলাদেশের সরকার তো তাদের উচিত জনগণের সুখ সুবিধা, জনগণের ভালো মন্দ, জনগণের ক্রয় ক্ষমতা দেখে রাষ্ট্র পরিচালনা করা। তো সেই আওয়ামী লীগের ধারাবাহিকতায় সিন্ডিকেট বলেন বা অব্যবস্থা বলেন, মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ বলেন, জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছিল। এখন শাকসবজির দাম কিছুটা কমেছে, কিন্তু চাল ডাল তেলের দাম তো কমেনি। এর মধ্যে আবার তারা এই ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, কর আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। এটি বাংলাদেশের জনগণের জন্য অসহনীয়। তো আমার কথা হলো যে এটা যদি জনগণের সরকার হয়ে থাকে, যদি একটা গণবিপ্লবের সরকার হয়ে থাকে, তাহলে পরে গণবিপ্লবের লোকেরা গণমুখী সিদ্ধান্ত নেবে। তারা তো বৈশ্বিক সুবিধাপ্রাপ্তদের অনুকূলে সিদ্ধান্ত নেবে না। তখন এইগুলো কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয় রাষ্ট্র পরিচালনা করতে। আমরা দরকার হলে আমরা উন্নয়ন চাই না। আওয়ামী লীগ যেমন উন্নয়ন করতে করতে আমাদেরকে সর্বনাশের শীর্ষসীমায় পৌঁছেছে, ঠিক তদ্রুপভাবে এখানে আমাদের উন্নয়নের দরকার নেই, অধিক টাকার দরকার নেই। কোনো মতে সাশ্রয়ের মাধ্যমে এই যে ভ্যাট বা ট্যাক্স যেটা বাড়ানো হয়েছে সেটি আরোপ না করার জন্য আমরা অনুরোধ করছি, এবং সর্বসাধারণের সুখ সুবিধার দিকে, ক্রয় ক্ষমতার দিকে নজর দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করছি। অনেক সময় কথা বলতে 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 অনেক কথা বলতে 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 কিছু মিক্সচার হয়, এবং এর মধ্যে থেকে কিছু কমন কিছু বেরিয়ে আসে। আমরা দেখতেছি যে সংবিধান সংস্কার এবং নির্বাহী বিভাগ, বিচার বিভাগের বিভাজন, প্রাথমিক স্তরে অর্থাৎ স্বায়ত্তশাসনের স্থানীয় সরকারগুলোর বিকেন্দ্রীকরণ এবং সুশাসন নিশ্চিত করার জন্য আরও কিছু পদক্ষেপ গ্রহণ, যেমন ধরেন প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ব্যালেন্স অফ পাওয়ার নির্ণয়ন, এবং একটি উচ্চতর কাউন্সিল অর্থাৎ পার্লামেন্টের বাইরেও একটা বাইক্যামেরাল লেজিসলেচার যেগুলোকে আমরা বলে রাখি, আমরা সেইগুলোর মাধ্যমে আমরা দেখতে পারি ইতিমধ্যে অকথিত জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। এবং এই সংস্কারগুলো সাধিত হওয়ার পরই কেবল জাতীয় নির্বাচন হতে পারে, এবং আমি মনে করি না যেটা কোনো খুব সংকটের বিষয়। সংস্কার একটি চলমান প্রবাহ, চলমান প্রক্রিয়া, এটিও চলতে থাকবে এবং জাতীয় নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার প্রতিষ্ঠিত হবে, এটা আমরা আশা করতে পারি।